হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো মেন উদ্দেশ্য আজকে 15 আগস্ট আমরা সেই ঘুরতে বেড়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেলুলার জেল দেখার জন্য। তো সেলুলার জেলটা আপনারা দেখুন আর উপভোগ করুন। এই যে সেলুলার জেলের ভিতরে মানুষরা কেমনভাবে আগে জেল খাটতো আর বাঙালিদের লক কেমন করে করা হতো, লকটা কেমন করে করা হতো দেখেন আপনারা সবাই। এই দরজাটা খুবই টাইট, ডাকছে না, লোহার দরজা। এটা দেখো, এটা দেখিয়ে দাও। কেউ যদি ভিতরে থাকে চাইলেও সে এখান থেকে হাত গলিয়ে গেটটা খুলতে পারবে না। ওখান থেকে হাত দিয়ে কেউ এখানে এত দূর এসে গেটটা খুলতে পারবে না। বাইরে থেকে কেউ এসে তারপরে খুলতে হবে বা লাগাতে হবে। দেখা এই যে দেখা খুলতে হবে, এই যে লক সিস্টেম আছে, এখান থেকে খুলতে হবে। তো জেলটা ভীষণ বড়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে কিছু জেলের কিছু ইয়ে করা আছে। তো আপনারা সবাই জেলের ভিতরের প্রাকৃতিক দৃশ্যটা দেখলেন, এবার বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখেন আপনারা কেমন লাগছে। ভীষণ বড় সেলুলার জেল আন্দামান। আর এরা হচ্ছে আমার দোস্ত, এরা হচ্ছে আমাদের সবার উপরে ইংরেজরা। দেখো বাঙালি জাতি বা আমাদের ভারতবর্ষ মানুষের উপরে কেমনভাবে অত্যাচার করতো, তাদেরকে কেমনভাবে শাস্তি দিত। দেখো এইখানে একটা নারকেল দিলে তাতে কম করে কত পার্সেন্ট তেল বের করতে সেটা আমার জানা নেই। তাই অতটা তেল না বার করতে পারলে তার পদে এরকম চাবুক দিয়ে মারা হতো, দু হাত দু পা বেঁধে দিয়ে পরে চাবুক মেরে রক্ত বার করে দিত। তো যেমন এই যে চাবুক মারছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, আশা করি এক্ষুনি যেটা বলছিলাম আমি, এই যে চাবুক মেরেছে পদে, পা বেঁধে দিয়ে দুটো হাত বেঁধে দিয়ে পদে চাবুক মেরে রক্ত যতক্ষণ না পড়বে ততক্ষণ তাকে ছাড় নেই। আর এখানে হচ্ছে এরা হচ্ছে মানে বাইরে কোনো কাজ ফাজ প্রয়োজন হলে তাদেরকে এইভাবে নিয়ে যাওয়া হতো, আবার নিয়ে আসা হতো জেলের মধ্যে। তো নেক্সট পার্ট দেখাতে চলেছি, আপনারা সবাই দেখতে থাকেন। এটা হচ্ছে সেলুলার জেল, বিশাল বড় প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো দেখো বিশাল দৃশ্য। আর ইংরেজরা কত সুন্দর করে আমাদের এই দেশটা জেলটা বানিয়ে গেছে। প্রায় ওরা 200 বছর রাজত্ব করে গিয়েছে এই আন্দামানে। তারপরে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয় 15 আগস্ট, যার উপলক্ষে। তো নেক্সট পার্টটা দেখুন সেলুলার জেলটা কত সুন্দর লাগছে, প্রাকৃতিক দৃশ্যটা আপনারা ভালো করে দেখুন। আর এই ইঁটগুলো হচ্ছে মায়ানমারের ইঁট, এই ইঁটগুলো খুব মজবুতি ইঁট। যে ইঁটের কণাগুলো হচ্ছে একটা কানাও খসেনি, প্লাস্টারও করা হয়নি, যেমন করে গিয়েছে ইংরেজের ঠিক তেমনই আছে। আপনাদের ভিতরে জেলের ভিতরে একটু দেখিয়েছি, দেখতে কেমন আপনারা জানেন কমেন্টে জানাবেন। তো জেলটা কেমন প্রাকৃতিক, ভীষণ বড় হচ্ছে সেলুলার জেলটা। সেলুলার জেলটা হচ্ছে 3 তলা, ভীষণ বড় জেলটা। আবার এপাশেও আছে কিছুটা।